বিরোধীরা নানা রকম কুৎসা প্রচার দিয়ে রাজ্যের মানুষকে দেশের মধ্যে হেয় প্রতিপন্ন করার প্রয়াস নিয়েছে। তারই প্রতিবাদে আগামী ৪ঠা সেপ্টেম্বর সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি দল। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানালেন প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। বর্তমান সরকারের বিরুদ্ধে নানা রকম কুৎসামূলক অভিযোগ তুলে প্রচার দিচ্ছে বিরোধীরা। তারই প্রতিবাদে আগামী ৪ঠা সেপ্টেম্বর সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি দল। আর তা অবগত করানোর জন্য বুধবার সন্ধ্যায় সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বলেন, বিরোধীরা বর্তমানে রাজ্যে যেভাবে মিথ্যে ও বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে পরিস্থিতি অস্থির করতে চাইছেন, তাতে তাদের নীতিগত অবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাদের বক্তব্য সারা দেশের কাছে ত্রিপুরা রাজ্যের মানুষকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তাছাড়া তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমানে যারা বিরোধী দলের ভূমিকায় রয়েছেন, রাজ্য তাদের শাসনকালে খুন সন্ত্রাসের কতগুলো ঘটনা হয়েছে তা রাজ্যবাসী জানেন। তিনি টেক্কা তুলসীর ঘটনা, সদর এসডিএম খুন এবং 1998 সনে আদালত চত্বরে জেলা জজ নিগ্রহের ঘটনা উল্লেখ করে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। বিরোধীরা মিথ্যা বিভ্রান্তকর বক্তব্যের মাধ্যমে রাজ্যের পরিস্থিতি অস্থির করতে চাইছে, তাই জনগণকে অবগত করানোর জন্য রাজ্যের 46টি মণ্ডলে এবং আগরতলা শহরের একযোগে আগামী ৪ঠা সেপ্টেম্বর বিক্ষোভ প্রদর্শন করবে ভারতীয় জনতা পার্টির দল বলে সাংবাদিকদের জানান প্রদেশ প্রবক্তা। আমি সেদিনও বলছিলাম, আজকের দিনে এসে প্রত্যেক বাড়িতে পাকা বাড়ি আছে, গ্রামগঞ্জে ভুলে দেখবেন। একটা সময় ছিল, ওটা ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই রাজ্যে তো সবে মাত্র শুরু হয়েছে আমাদের সরকার আসার পর। গ্রামে একটা পাকা বাড়ি থাকলে সেটা সুনিশ্চিতভাবে চিহ্নিত করা যেত, সেটা সিপিএম এর পার্টি অফিস। এইসব থেকে আপনারা রসদ সংগ্রহ করতে আজকে বিপাকে পড়েছেন আপনারা। সমস্যা হচ্ছে, আমাদের সরকার আসার পর অনেকে এই রাজ্য থেকে পালিয়ে গেছে। যারা নেশা কারবারের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তারা পালিয়ে গেছেন অনেকে।